20 থেকে 25 কোটি টাকা লাগবে। আমরা বলেছি কালকে যাব এবং ফুল পেমেন্ট করে দিব। আমার অ্যাকাউন্টে আছে 50 কোটি টাকার মতো। কিছুটা এই কয়দিনে ইনকাম করেছি, আর বাকিটা আমার স্কলারশিপের টাকা। আমার বাবার 1 টাকাও আমি এখনো পর্যন্ত খরচ করিনি। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বাড়িতে চলে গেলাম, সেখানে আঙ্কেল আন্টি বললাম ব্যবসার ব্যাপারটা, ওনারা আমাকে সাপোর্ট করলো। আঙ্কেল আন্টির জন্য কিছু শপিং করে নিয়েছিলাম, আর আমার আর সৌরভের জন্য রাতে আন্টি খিচুড়ি রান্না করলো। অনেক ফাইন হয়েছিল খিচুড়িটা। মা আমাকে প্রায় খিচুড়ি রান্না করে খাওয়াতো। মাকে অনেক মিস করেছি। সেই কবে দেখেছিলাম মাকে, আর দেখিনি। জানি না কেমন আছে, তবে দোয়া করি যেন ভালো থাকে। আর রিমঝিম আর অনিককে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। এমনটা না যে বাড়ি ছেড়ে সম্পত্তি ছেড়ে থাকতে হচ্ছে বলে আমি ওদের প্রতি রেগে আছি। আমার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টও আমার নামে, যা সম্পত্তি ছিল সব আমার নামেই আছে। কিন্তু মা যেহেতু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি ওই টাকা সম্পত্তির দিকে হাত বাড়াইনি। ওদের প্রতি আমার রাগ, কারণ ওরা আমাকে মায়ের নজরে খারাপ বানিয়েছে, আর ওদের জন্যই আমি এতদিন মায়ের আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু একটা কষ্ট আমার বুকে মরে গেলেও থাকবে, যে মা কি করে আমাকে ভুল বুঝলো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছি কখন মনে নেই। সকালে ঘুম থেকে উঠলাম আন্টির ডাকে। আজকের দিনটা স্পেশাল, কারণ আজ আমরা নতুন ব্যবসার জন্য বিল্ডিং ক্রয় করতে যাব। আন্টি হাতের পরোটা আর আলু তরকারি দিয়ে নাস্তা করলাম। সৌরভ আর আমি নাস্তা শেষে আন্টি রুমে গেলাম। আন্টি আসবো? হ্যাঁ বাবাই, জিজ্ঞেস করার কি আছে? আন্টির কাছে গেলাম, গিয়ে ওনার পায়ে হাত দিয়ে সালাম করলাম। আরে আরে, পাঁচ হচ্ছিস কেন? কেন, আমি তোমার পা ছুঁতে দোয়া চাইতে পারি না? আরে বাবা, এই জন্য সালাম করতে হবে? আন্টি, তোমাকে আমি মায়ের সম্মান দিয়েছি, তোমাকে আমি মা ভাবি, তাই তোমাকে মা ভেবে সালামটা করলাম। আরে বোকা, আমার দোয়া সবসময় তোদের সাথে আছে। তোরা অনেক দূর যাবি, আমি দোয়া করলাম। এই নে 50 টাকা রাখ। আমার কাছে টাকা আছে তো, টাকা লাগবে না। 50 টাকা বলে নিচ্ছিস না? আরে আন্টি, তুমি তো জানো আমার কাছে টাকা আছে, তাও কেন দিচ্ছ? আর টাকাটা বড় কথা না। যদি থাকতো তাহলে তোর বিজনেসের জন্য যত টাকা লাগতো আমরাই দিতাম। চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। আসলে এই দুনিয়ায় কেউ আপনজনদেরই ঠিকমতো কদর করে না। রক্তের সম্পর্ক থাকলেও কেউ এত ভালোবাসে না হয়তো। বেরিয়ে পড়লাম রাস্তায়, উদ্দেশ্য ব্যাংক। ব্যাংক থেকে টাকা তুলে তারপর বাড়ির মালিকের থেকে বাড়িটা কিনতে হবে। ব্যাংকে পৌঁছে টাকা তুললাম 38 কোটি। এই টাকাই দাবি করেছে বাড়ির মালিক। আর বাড়িটা মানে যে প্রপার্টিটা আমরা কিনবো সেটা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য একেবারে পারফেক্ট। আর অনেকটা জায়গা জুড়ে আমরা চাইলে পরে নতুন বিল্ডিং ফ্যাক্টরিও বানাতে পারবো। উনি আমাদের ওনার বাড়িতে যেতে বলেছেন। ওনার বাড়িটা শহর থেকে অনেক ভেতরে, অনেক নিরিবিলি রাস্তা দিয়ে যেতে হবে। তার উপর এতগুলো টাকা। সিএনজি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ সিএনজি ওলা গাড়ি থামিয়ে দিল, আর কিছু লোক ছুরি ও বন্দুক সমেত আমাদের ঘিরে ধরলো। এই ভাই, আপনি এখানে গাড়ি থামালেন কেন? আর ওনারাই বা কারা? তোর প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না। সেই ব্যাংক থেকে তোকে ফলো করেছি, তোর ব্যাগ দেখে মনে হচ্ছে কোটি টাকার মতো আছে, তাই এখানে নিয়ে আসলাম। ভাই, দয়া করে এমন করবেন না, অনেক কষ্টের টাকা। একটা কাজের জন্য নিয়ে যাচ্ছি, এমন করবেন না ভাই। কান্নাকাটি করে লাভ নাই, আমি তোর কোন জন্মের ভাই লাগি না, তাই আমার কাছে আকুতি মিনতি করে লাভ নেই। আমাদের বন্দুক দেখিয়ে গাড়ি থেকে নামালো ওরা, মনে হচ্ছে ছিনতাইকারী। গাড়ি থেকে নামিয়ে ওরা টাকার ব্যাগটা কেড়ে নিল। এতগুলো বন্দুক আর ছুরির সামনে আমাদের হিরোগিরি চলবে না। আমরা কোনো সিনেমার হিরো না যে ঢিসুম ঢিসুম ফাইট করব। ওরা আমাদের নামিয়ে বেঁধে ফেলে চলে গেল টাকা নিয়ে। আসলে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়।